হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে আমি রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে মেট্রো রেলের পর ইলেকট্রিক বাসের যুগে ঢাকা, বৈদ্যুতিক বাসে দুর্ভোগ দূর, ইলেকট্রিক ডাবল ডেকার বাস। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ, কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবশ্যই আমার রিয়াকশন থাকবে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে ঢাকা। সময়ের সাথে তাল মিলিয়ে সেই শহরের আয়তন বেড়েছে। 400 বছরের বেশি সময় ধরে টিকে থাকা শহরটিতে বেড়েছে জনবসতিও। মসজিদের শহর হিসেবে পরিচিতি পাওয়া রাজধানী ঢাকা হয়েছে মেগা সিটি। তিলোত্তমাই শহরকে ঘিরেই দেশের প্রধান প্রধান অফিস আদালতও গড়ে উঠেছে। আর তাই নানা প্রয়োজনে সারা দেশ থেকেই রাজধানী ছুটছে মানুষ। স্থায়ী বসতির সাথে দৈনিকই যুক্ত হচ্ছে অসংখ্য মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, প্রতি বছর ঢাকা শহরে 6,12,000 মানুষ যুক্ত হয়, যার দৈনিক হিসেবে দাঁড়ায় 1,700 জনে। সেই হিসেবে দিনকে দিন বেড়েই চলেছে তিলোত্তমাই শহরের জনসংখ্যা। অন্যদিকে দিনকে দিন রাজধানীতে গাড়ির গতিও কমেই চলেছে। দিনে ও রাতে শত শত গাড়ির চাকা থমকে থাকে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা। যানজটের কারণে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা শহরের বাসিন্দারা। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। মেগাই শহরের জনসংখ্যার হিসেবে নেই সেই সংখ্যক সড়ক, যার কারণে এই শহরের যানজট পিছু ছাড়ছে না। যানজট নিরসনে মেট্রো রেল, উড়াল সড়ক সহ নানা প্রকল্প হাতে নিয়ে তা একে একে বাস্তবায়ন হচ্ছে। মেট্রো রেলে করে উত্তরা, মিরপুর, ফার্মগেট, মতিঝিল রুটে খানিকটা স্বস্তি নিয়ে চলাচল করতে পারছেন এই নগরের মানুষ। কিন্তু বাকি সব রুটগুলোতে আগের মতোই বাস চলছে, যার কারণে যানজটে যেন পিছু হটার নামই নেই। যানজটের দুর্ভোগ নিয়ে জাদুর এই শহরে মানুষের জীবন জীবিকার তাগিদে ছুটে চলা। কিন্তু এই ছুটে চলার মাঝেও বড় সমস্যা হলো রাজধানীর গণপরিবহন ব্যবস্থা। আর এই গণপরিবহনে নৈরাজ্য দীর্ঘদিনের সমস্যা। জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার অজুহাতে বাড়ানো হয় ভাড়া, সিটিং সার্ভিস, ওয়েবিল সহ নানাভাবে যাত্রীদের সাথে করা হয় প্রতারণা। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। নৈরাজ্যের পাশাপাশি হেনস্থার শিকার হতে হচ্ছে এই যাত্রীদেরকেই। গণপরিবহনে নৈরাজ্য ঠেকাতে বাসে ই টিকিটিং পদ্ধতি চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে টিকিট ব্যবহারে এখনো যাত্রীরা খানিকটা উদাসীন। হেল্পার ও কন্ডাক্টররা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে টিকিট না দেওয়ার অভিযোগও রয়েছে। রাস্তায় নামলেই দেখা মেলে লক্কর ঝক্কর বাসের। এমন ফিটনেসবিহীন গণপরিবহনই দাপিয়ে বেড়াচ্ছে রাজপথে। যেখানে সেখানে যাত্রী ওঠানামা করানো সহ গাড়ি চালানোর কোনো নিয়মের ধারই ধারে না এসব গণপরিবহনের চালকরা। নগর জুড়ে চলা রংচটা এবড়ো থেবড়ো বডির এসব বাস নগরবাসীর জন্য
দৃষ্টিকটুও বটে। এসব বাস থেকে প্রতিনিয়তই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কালো ধোঁয়া নির্গত হয়। আর গাড়ির এসব কালো ধোঁয়া রাজধানীতে বায়ু দূষণের অন্যতম কারণের মধ্যে একটি। অভিযোগ রয়েছে এসব বাসের অধিকাংশ চালকেরই প্রকৃত লাইসেন্স নেই। এসব কারণে বর্তমানে রাজধানীতে সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে। বাসগুলোর অসুস্থ প্রতিযোগিতামূলক গাড়ি চালানো এর মূল কারণ বলে মনে করছেন নগর বিশ্লেষকরা। মোটা দাগে বলতে গেলে রাজপথে গণপরিবহনে নৈরাজ্য বেড়েই চলেছে। রাজধানী সড়ক থেকে এসব বাস অপসারণ করা জরুরি হয়ে পড়েছে। সেক্ষেত্রে বিকল্প অপরিহার্য। তারই অংশ হিসেবে রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের যাত্রা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটার চর থেকে ঢাকার নগর পরিবহন বাস চালু করেছে সিটি কর্পোরেশন। তবে এই বাস যাত্রার পর যাত্রীদের প্রশংসা কুড়ালেও ধীরে ধীরে এসব বাসেও নানা অব্যবস্থাপনা দেখা দিয়েছে। সেই আগের চিত্রে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে, নির্দিষ্ট কাউন্টারের পরিবর্তে যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে এই বাসগুলো। আবার যানজট সৃষ্টির পাশাপাশি রাজধানীর পরিবেশ দূষণেরও অন্যতম ভূমিকা রাখছে যানবাহন। পরিসংখ্যান বলছে 25% বায়ু দূষণ হচ্ছে যানবাহন থেকে নির্গত কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইডের কারণে। বড় বড় দেশগুলো কার্বন নিঃসরণের জন্য দায়ী। বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলো ভোগান্তির শিকার। 2030 সালের মধ্যে 4 মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাতে চায় সরকার। সে লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন খাতে ন্যূনতম 30% পরিবহনকে বৈদ্যুতিক গণপরিবহনে রূপান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় সরকার। তারই অংশ হিসেবে দেশে ইলেকট্রিক বাস নামাতে চায় বর্তমান সরকার। বাংলাদেশের বয়স যত বেড়েছে, দেশের অর্থনীতির আকার তত বড় হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ। অথচ বাংলাদেশের মতো এমন দেশগুলোর গণপরিবহন ব্যবস্থা অনেকটা পরিপাটি, সুশৃঙ্খল। ভারত, শ্রীলঙ্কা, ইউরোপ সহ সারা বিশ্বের দিকে তাকালেই সেই সব চিত্র চোখে পড়ে। নিয়মতান্ত্রিকভাবে গণপরিবহন যেমন চলে, তেমনি সেই সব দেশের নাগরিকরাও শৃঙ্খলার মাধ্যমে তাদের গণপরিবহন ব্যবহার করে। অথচ বাংলাদেশের চিত্রটা ঠিক তার উল্টো। নিয়মের তোয়াক্কাই করে না মালিক, চালক কিংবা যাত্রী। রাজধানী ঢাকার গণপরিবহনে নতুন আরেক অভিজ্ঞতা যুক্ত হতে যাচ্ছে। বিদ্যুৎ চালিত মেট্রো রেলের পর এবার বিদ্যুৎ চালিত যানবাহনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় এবার বৈদ্যুতিক গণপরিবহন নামানোর কথা বলছে সংশ্লিষ্টরা। এই বৈদ্যুতিক গাড়ির পরিবেশ ও বায়ু দূষণের হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছে সরকার। আর এজন্যই এমন বৈদ্যুতিক বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। চলতি বছরে বিআরটিসি বহরে 100টি দোতলা বৈদ্যুতিক বাস যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে 80টি ঢাকা নগরীতে আর 20টি চট্টগ্রাম রুটে চলবে, যা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসি পরিচালনা করবে বলেও জানা গেছে। এই বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে ঢাকাকে পরিবেশ বান্ধব শহর হিসেবে এগিয়ে নেওয়া সহজ বলে মনে করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বায়ু দূষণ থেকে খানিকটা হলেও মুক্ত হবে এই গাড়ির মাধ্যমে, এমনটি মত বিশেষজ্ঞদের। ভারতের এলওসির অর্থায়নে 340টি বাস কেনার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে প্রথম দফায় 100টি বিদ্যুৎ চালিত এসি দ্বিতল বাস আনা হবে। সে কারণে দেশে ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালাও করেছে সরকার। এই বাসগুলো পর্যায়ক্রমে অন্য জেলাতেও চালানো হবে। বর্তমানে এই বাসগুলো আমদানির প্রক্রিয়ার কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে। এরই মধ্যে ঋণ সহায়তার সব ধরনের কাগজ জমা দিয়েছে বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে কাজ এগিয়ে চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। অর্থ ছাড় পেলেই ডাবল ডেকারের 100টি নতুন ইলেকট্রিক বাস কেনা হবে বলে জানা গেছে, যেগুলোতে এসি থাকবে। সংশ্লিষ্টরা বলছেন দ্রুতই সব প্রক্রিয়া শেষে দেশে ইলেকট্রিক বাস আনা হবে এবং সেটি চালানোর ব্যবস্থা করা হবে। আধুনিক এই গণপরিবহনটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে বিআরটিসির কাছে। চলতি বছরের মাঝামাঝিতে এসব বাস ঢাকার বিভিন্ন রুটে চলাচল করবে বলে অন্য একটি সূত্র জানিয়েছে। বাসগুলো চার্জ দেওয়ার জন্য বিআরটিসির বিভিন্ন
বাস ডিপোতে ব্যবস্থা থাকবে। মহাসড়কে 100 কিলোমিটার দূরত্বে 50 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন চার্জিং স্টেশন স্থাপনের নির্দেশনা সহ বৈদ্যুতিক যান চার্জিং নির্দেশিকা প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। একই সাথে সব বিভাগীয় শহরের কেন্দ্রস্থল এবং গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো যেখানে দ্রুত বৈদ্যুতিক যান চলাচলের সম্ভাবনা রয়েছে সেখানে চার্জিং অবকাঠামো স্থাপন করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। প্রাথমিকভাবে পর্যাপ্ত জায়গা ও বিদ্যুৎ সংযোগ সুবিধা সংবলিত সিএনজি বা পেট্রোল রিফুয়েলিং স্টেশনে ফাস্ট চার্জিং অবকাঠামো স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হবে। ইকোনমিক লাইফ অনুযায়ী নির্ধারিত মেয়াদে বৈদ্যুতিক মোটরযান নিবন্ধন দেওয়া হবে। এসব মোটরযান বাণিজ্যিকভাবে চলাচলের লাইফ টাইম নির্ধারণ করবে সরকার। নির্ধারিত ইকোনমিক লাইফ শেষে এসব যানের নিবন্ধন বাতিল হয়ে যাবে। নতুন করে আশার আলো দেখা দিচ্ছে দেশের ইলেকট্রিক এই বাস। তবে এই বাসগুলোর নির্দিষ্ট টার্মিনাল নির্ধারণ সহ যেখানে সেখানে যাত্রীদের ওঠানামা বন্ধ করতে হবে। সেই সাথে এই বাসগুলো যাতে করে ভাড়ায় চালিত না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিআরটি নিজস্ব তত্ত্বাবধানে এটি করতে পারলে এবং নাগরিকরা একটু সচেতন হলে নগর জীবনে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করছেন নগর গণপরিবহন বিশ্লেষকরা। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। ঢাকা শহর মানেই যানজটের শহর, ঢাকা শহর মানেই ভোগান্তির শহর। তবে বন্ধুরা, বাংলাদেশ সরকার এই ভোগান্তি থেকে, এই যানজটের থেকে মুক্তির জন্য অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, অনেক ধরনের প্রজেক্ট লঞ্চ করেছে ঢাকায়। আমরা দেখতে পেয়েছি ঢাকায় গণপরিবহন মেট্রো রেল শুরু হয়েছে, ঢাকার বুকে নির্মাণ হচ্ছে ফ্লাইওভার। ঢাকার যে যানজট তার নিরসনের জন্য সরকারের সাথে সাথে ঢাকাবাসীদেরও অনেক ভূমিকা রয়েছে, সেগুলো পালন করতে হবে। তার কারণ শুধু ঢাকার যানজট শেষ করার জন্য বাংলাদেশ সরকার একাই সবকিছু করতে পারবে না। তার কারণ যানজট তো যানবাহনের জন্যই হয়ে থাকে, তাই না? তো ঢাকার মানুষদের, ঢাকাবাসীদের প্রথমে এটা ডিসাইড করতে হবে যে বিনা দরকারে প্রাইভেট গাড়ি রাস্তায় নামিয়ে যানজট তৈরি করার কোনো মানেই থাকে না। যতক্ষণ আপনি গণপরিবহন বা প্রাইভেট যে গাড়ি আছে, যেগুলো বাস সার্ভিস আছে, সেগুলো আপনি ইউজ করবেন, তাতে দেখবেন যে ঢাকা শহরে গাড়ির সংখ্যা কম হয়েছে এবং যানজটও কম হচ্ছে। সবথেকে প্রথম কথা হচ্ছে ঢাকা শহরে ট্রাফিক রুলস বলে কিছুই নেই। ট্রাফিক রুলস যদি না থাকে, সে শহরের সিস্টেম একদমই কি হতে পারে সেটা ঢাকা শহরকে দেখলেই বোঝা যায়। আমাদের কলকাতা শহরও কিন্তু এতটা ছোট শহর নয়, কিন্তু কলকাতার যত গাড়ি আছে কিন্তু যানজট নেই। প্রচুর গাড়ি আছে, ছোট ছোট গলি আছে কলকাতাতে, কিন্তু সেখানে যানজট লাগে না। তার কারণ আমাদের কলকাতার বিলকুল মানে যে ট্রাফিক রুলস খুবই কিন্তু শক্ত, খুবই টাইট। তার কারণ মানে ট্রাফিক রুল আমাদের কলকাতায় কেউই উল্লঙ্ঘন করে না। তার জন্য অ্যাড প্রচলিত আছে এবং মানুষ সেগুলো ফলোও করে। বাংলাদেশে ঢাকা শহরের যানজট মানে শেষ করার জন্য আবার নতুন একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার মেট্রো রেলের পরে এবার নিয়ে আসতে চলেছে ইলেকট্রিক্স বাস। আর ইলেকট্রিক্স বাসগুলো হবে একদম দোতলা বিশিষ্ট, সাথে
এসি যুক্ত থাকবে। ঢাকা শহরে চলবে 80টি বাস, আর চট্টগ্রাম রোডে চলবে 20টি বাস। ভারতের এলওসির মাধ্যমে বাংলাদেশ সরকার 340টি বাস ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সবকটি বাসই হবে ইলেকট্রিক্স। আমাদের ভারতবর্ষে বিভিন্ন শহরে যেগুলো স্মার্ট শহর নির্মাণ হয়েছে, বিশেষ করে সেখানে ইলেকট্রিক বাসের সার্ভিস শুরু হয়েছে, আর তাতে মানুষের যে ভোগান্তি সেটা বহুত অংশে কম হয়ে গিয়েছে। আমাদের জম্মু কাশ্মীরে শুরু হয়েছে, দিল্লিতে শুরু হয়েছে, লখনৌ শুরু হয়েছে, আগ্রা শুরু হয়েছে, এরকম অনেক সিটিতে ইলেকট্রিক বাসের সার্ভিস শুরু হয়ে গিয়েছে। ঢাকা শহরে বিআরটিসির আন্ডারে থাকবে এই ইলেকট্রিক বাসগুলো। বিআরটিসি দেখাশোনা করবে, সার্ভিস করবে, সবই বিআরটিসির আন্ডারে থাকবে। তাতে বাংলাদেশের ঢাকা শহরের যে কার্বন ডাই অক্সাইড যে পলিউশন, তার থেকে মানুষ মুক্তি পাবে। আগামী দিনে সারা বিশ্বে ইলেকট্রিক্স বাহন তার যে প্রচলন সেটা শুরু হবে। তার কারণ বিশ্বে প্রচুর পরিমাণে পলিউশন বেড়েই চলেছে, এতে মানব জীবন হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। তাই বন্ধুরা, আমাদের সবারই উচিত পলিউশন থেকে সবাইকে বাঁচানো। নিজে বাঁচুন, অপরকেও বাঁচান। বন্ধুরা, আপনারা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন ঢাকায় যে ইলেকট্রিক বাস চলবে তাতে ঢাকাবাসীদের লাভ হবে কি লোকসান হবে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।